আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম ইবাদত। মেনে নেওয়া তো খুব কঠিন। মেনে নেওয়া মানে আসসালামু আলাইকুম, দুই হাতের মুখামুখি হবে, তার নাম সালাম। এখন মেনে নেওয়া যদি হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় পায়ে, আবার যদি মেনে নেওয়া হয় নত হওয়া, তো সালাম তাহলে অনেক রকম হয়ে গেল। তাহলে কোনটা আসলে হলো? আসসালামু আলাইকুম, তারপর বুকে আসসালাম, তো মেনে নেওয়া কোনটা? আল্লাহকে এবং রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মান, আল্লাহ রাসূল এরপরে সুম্মা মাদা, এরপরে কোনটা? তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এটা তো সবসময় উপরের আমল। কিলা সুম্মা মাজা, তারপরে বলেন, তখন আল্লাহ রাসূল বলেন হজ্জুল মাবরুর, কবুল হজ হচ্ছে তৃতীয় উত্তম আমল সিরিয়ালে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল, ফালাম এরফাস ওয়ালাম এফসুক, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, ফাসেকি কথা ও কর্মে জড়ালো না, ফরাজা ইয়াউমিন কাল ওয়াদাত উম্মুহু, তাহলে হজ করে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হাদিস তো বুখারী মুসলিম। কীভাবে বিচার করবেন? আপনার তো মন খারাপ হয়েছে ঢাকা বিমানবন্দরে। ঢাকাতেই তো বিমান দেওয়ার কথা ছিল বিকাল ৩টায়, বসে থাকতে থাকতে বিমান পাওয়া গেছে 5টায়। 2 ঘন্টার জবাব কি দিবেন? আপনি তো মানুষ, রক্ত কাজ করছে, আবার দলীয় ক্ষমতা আছে, আবার টাকাও আছে। এগুলো কিন্তু সব বোকা বানানোর পথ, এগুলো সব বোকা বানানোর পথ। দলীয় ক্ষমতাও বোকা বানানোর পথ। কি মনে করে ও কয় টাকার মালিক? বিমান দেরিতে হইলে মানে সে কথা আগে বলতে পারে না, হিসাব পায় না, বেটা ফাইজলামি করে। কত কথা আছে, তার কোনো হিসাব নাই। আমি যেগুলো নকল করছি আমার চোখের সামনেকার ঘটনা নকল করছি। আমি দেখছি মুআল্লিমের চোখের পানি ঝরঝর ঝরঝর করে আমার চোখের সামনে ঝরছে। তা আমাকে বলছে যে আপনি যদি হজ কাফেলার ব্যবস্থা করেন খুব ভালো হবে। আল্লাহ মাফ করো তুমি, আমি এই কাজ জীবনে করবো না কোনোদিন। আমি সঠিকভাবে করতেও পারবো না, এই বদনামের বোঝা ঘাড়ে করতেও পারবো না। যেভাবে করি ফেরেশতা দিয়ে কথার কথা যদি জিবরাইল কাল থেকে করেন তবু আপনি এক পর্যায়ে ভালোবাসবেন না। মানে পরিবেশ তো অনেক সময় কন্ট্রোলে থাকে, অনেক সময় কন্ট্রোলে থাকে না, দুটার সমন্বয়। এখন আপনাকে তো আপনার মানবতা দিয়ে বিবেচনা করতে হবে। আপনি যদি আপনার মানবতা ছাড়াই বিবেচনা করেন তখন তার পরিবেশ ঠিক থাকবে না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, মুখের ভাষা খারাপ করলো না, দিন রাত নারীদের সাথে তপ করছে, এতেকাপ করছে, চলছে, কোনো সময় ভিতরে দুর্বলতা নিয়ে আসলো না, অশ্লীল কথাতে জড়ালো না, অশ্লীল কথা কর্মে, ফাঁসিকি কথা কর্মে জড়ালো না, কাউকে উপেক্ষা করে গালি দিল না, অপছন্দ কথা কর্ম প্রকাশ করলো না, তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে 2-1 দিন নাকি 42 দিন থাকবেন, 45 দিন থাকবেন। 1 ঘন্টা হলে যাক খুব কষ্ট করে থেকে যাক পার হয়ে যায়, যা হবে হবে, আল্লাহ ভরসা। 1 ঘন্টা নয় তো 40-42 দিন, কত পথ। জিদ্দা থেকে নিয়ে, ঢাকা থেকে নিয়ে জিদ্দা থেকে নিয়ে হোটেল থেকে নিয়ে আপনার মিনা থেকে নিয়ে আরাফা থেকে নিয়ে মুজদালেফা থেকে আবার মিনা থেকে আপনার কোথায় কোরবানি, আর কোথায় আপনার মাথা তেড়ে, কোথায় মাথা নেড়ে, কোথায় তপ, কোথায় সাই, আবার মিনায় ফিরে আসা, লম্বা সময় সহ্য করাও কঠিন। এবারে পাথর হয়ে যেতে হবে, তাছাড়া আপনি টিকতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, একবার উমরা করেছি আর একবার করব, দুইটার মধ্যে যেটা পাপ আছে সেটা মিটে যাবে।
ওয়ালাইসা লিল হাজ্জে জাযা ইল্লাল জান্নাহ, আর হজের প্রতিদানই হলো জান্নাত। হজের প্রতিদান জান্নাত।